যে উপাধিতেই ভূষিত করেন না কেন, ঘরটা তো আমিই তৈরি করেছি। আমি কোনো ঘরে যাইনি, ফাতিমা তাসনিম ঘর তৈরি করে। দোয়া করবেন এই ঘরেই যেন শেষ ঘর হয়। যারা আমাকে নানান ধরনের সোশ্যাল মিডিয়া বুলিং করছেন, অনলাইন অফলাইন বুলিং করছেন, তাদের বিষয়টা আমি মাথায় রাখছি, স্ক্রিনশট দিয়ে রাখছি। আমি কাজগুলো গুছিয়ে তাদেরকে প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ফুল আর মিষ্টি দিয়ে আসবো। তাদের এই নেগেটিভ কমেন্টসগুলো আমাকে ইন্সপায়ার করে এবং ভালো লাগে তাদের মত প্রকাশের স্বাধীনতা দেখে। আমার দলে সবার জন্য উন্মুক্ত, দল মত নির্বিশেষে একেবারে আপামা সাধারণ জনগণের দল হবে আমার দল। এবং সেই সাথে যারা অন্য ধর্মেও রয়েছেন তাদেরকে আরও বেশি বেশি করে আমি কাজ করার সুযোগ করে দিব। কারণ এই দেশটা শুধু মুসলমানের নয়, এই দেশটা সকলের, সবার এই ভূখণ্ড 1971 সালে যারা জীবন দিয়ে শহীদ হয়ে মা বোনদের সম্ভ্রম দিয়ে এই ভূখণ্ডটা অর্জন করেছি, এটা তখন যুদ্ধ শুধু মুসলিমরা করেনি, সকলে ধর্ম মত নির্বিশেষে সকলে মিলেমিশে যুদ্ধটা করা হয়েছে। অতএব এই দেশের প্রতি হক সকলের রয়েছে, সকলকে নিয়েই আমি কাজ করব। 52, 71, 24 সকলকে নিয়েই একসাথে পথ চলতে চাই। প্রচুর চাপ যাচ্ছে কাজের, মেন্টাল প্রেশার, আর সেই সাথে গণমাধ্যমের একটা প্রেশার যাচ্ছে আমার উপর দিয়ে। আমি এই কয়দিন কাউকেই আসলে আমি এভাবে করে ইন্টারভিউ দিই, সবাইকে মুঠোফোনে আমি যা বলার বলেছি। তবে কাজের চাপ তো থাকবেই, আমি জেনে শুনেই এগোচ্ছি। আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমি সুন্দরভাবে দেশের মানুষের জন আকাঙ্ক্ষার একটি দল তৈরি করতে পারি, যেখানে মানুষ সকলে যেন আশ্রয় নিতে পারেন। নো রিস্ক নো গেইন, অফকোর্স রিস্ক নিয়েছি এবং আত্মবিশ্বাসের উপরেই ডিপেন্ড করে রিস্ক নিয়েছি, বাকিটা আল্লাহ ভরসা। আর চ্যালেঞ্জিং একটা টাইম পার করছি, দেখা যাক সামনে কি হয়। আর আশা করি গণমাধ্যম এবং সাধারণ মানুষ, আমার নেতাকর্মী যারা আছে, তারা আমাকে সহযোগিতা করলে কাজটা আরও অনেক সহজ হয়ে যাবে। আমাদের গঠনতন্ত্র পড়লে আপনি বুঝতে পারবেন আমাদের বেশি পরিকল্পনা প্রান্তিক চাষি এবং শ্রমিক, তাদেরকে নিয়ে আমাদের ঢেলে সাজানো এবং তাদেরকে নিয়ে আমার বৃহৎ পরিসরে একটি পরিকল্পনা রয়েছে। এবং সেই সেবাটা রাজনৈতিক দল যেন শোষক না হয়, সেবক হয়, সেই মেসেজটাই আমি দিতে চাচ্ছি। গণ অধিকার পরিষদ আমার ঘর, আমি নিজে হাতে তৈরি করেছি। এটার প্রতি আমার সিম্প্যাথি, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা অটুট থাকবে। আর এখন যেটি তৈরি করতে যাচ্ছি এটিও আমারই ঘর, যেহেতু আমি সদস্য সচিব, পার্টির মহাসচিব, সেক্রেটারি, সাধারণ সম্পাদক, যে উপাধিতেই ভূষিত করেন না কেন, ঘরটা তো আমিই তৈরি করেছি। আমি কোনো ঘরে যাইনি, ফাতিমা তাসনিম ঘর তৈরি করে। আর দোয়া করবেন এই ঘরেই যেন শেষ ঘর হয়। আর আমার নারীদের নিয়ে কাজ করার আকুলতার জায়গা থেকেই আমার এই সিদ্ধান্ত নেয়া। তো যারা আমাকে নানান ধরনের সোশ্যাল মিডিয়াতে বুলিং করছেন, অনলাইন অফলাইন বুলিং করছেন, তাদের বিষয়টা আমি মাথায় রাখছি, স্ক্রিনশট দিয়ে রাখছি। আমি কাজগুলো গুছিয়ে তাদেরকে প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ফুল আর মিষ্টি দিয়ে আসবো। তাদের এই নেগেটিভ কমেন্টসগুলো আমাকে ইন্সপায়ার করে এবং ভালো লাগে তাদের মত প্রকাশের স্বাধীনতা দেখে। যেহেতু ডিজিটাল আইনের নিরাপত্তার সেই একটা এই অন্তর্বর্তী সরকার বলেন, উপদেষ্টা মণ্ডলী, তারা তুলে দিয়েছেন, আমাদের এই আন্দোলনের মুখে এই কালো আইন তুলে দেওয়া হয়েছে, ভালো লাগছে। আর যারা আমার জন্য দোয়া করছেন, অ্যাপ্রিসিয়েট করছেন, তাদের জন্য শুধুই ভালোবাসা এবং দোয়া। তো মানসিক যন্ত্রণা বা অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে ভালো লাগা মন্দ লাগা
সবার ভিতরেই কাজ করে, আমার ভিতরে কাজ করছে। তো সে খারাপ লাগাটাকে আমি প্রাধান্য না দিয়ে যারা আমার জন্য দোয়া করছেন, যারা আমাকে ভালোবাসছেন, তাদের মূল্যায়নটা আমার কাছে বেশি। রাইট নাও একটি পলিটিক্যাল রেভলিউশন তৈরি হয়েছে। সেই পলিটিক্যাল রেভলিউশনটাকে একেবারে প্রান্তিক পর্যায়ে, নট অনলি থিওরিক্যাল, আমরা প্র্যাকটিক্যালভাবে একবারে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটানো। এবং সেক্ষেত্রে আমরা একেবারেই সেই থিওরিতে আগাবো। তার বাবা কি করেছেন বা সে কী করেছেন ডাজেন্ট ম্যাটার। সেই দেশের মানুষ, এটাই তার আইডেন্টিটি, এটাই তার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা, আর কিছুর দরকার নেই। দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো যে জুলাই আগস্টের পর এই 24-এর স্পিরিটকে ধারণ করে যে পলিটিক্যাল রেভলিউশন চলছে, সেখানে আপনিও অংশগ্রহণ করুন। আপনি যদি রাজনৈতিকভাবে সচেতন না হন, তাহলে আপনার একজন মাদকাসক্ত, একজন মূর্খের শাসনে থাকতে হবে। তো সেটি আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি একজন মাদকাসক্ত, একজন মূর্খ, একজন টেন্ডারবাজ, একজন চাঁদাবাজের নেতৃত্বে থাকবেন, নাকি শিক্ষিত সমাজের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করবেন এবং নিজের রাজনৈতিক দলে সম্পৃক্ত হয়ে আপনার চয়েস। আমি বলছি না আপনি আমার দল করেন, আপনার কাছে যেটা ভালো লাগে সেই দলই আপনি করুন, কিন্তু আপনি রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করুন। এবং সেই সাথে আমরা স্থলবন্দর, আকাশবন্দর এবং সমুদ্র বন্দরের যেন নিশ্চয়তা দিতে পারি, সে ব্যাপারে সকলে দল মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে আসুন একই ছায়াতলে বসে আমরা সকলে মিলেমিশে আমরা কাজ করি, আগামীর বাংলাদেশ গড়ি।